একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এক্সিম ব্যাংকের কথা বলতে চাই, ছোট একটা আপসুইং কিন্তু হয়েছে। আপসুইং এর পরে এই ধরনের একটা সিনারিও, তো সেল সিনারিও বলতে চাই। ভলিউম ডেভেলপ হলে কিন্তু সুইং আরও ফেস হতে পারে, এক্সপেক্টেড কারেকশন। ফারকেম সিনারিও ভালো না। ফাইন ফোর্স তো আজকে ভালো করেছে, এটাও কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। সো ট্রেন্ডি স্টক তো বলতেই পারি, সেটাই দেখতে চাই ওর এই ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। ফরচুনের রিফ্লেকশন কিন্তু ভালো না, অ্যাজ এক্সপেক্টেড। ভলিউমটাও ডিক্লাইনিং, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ফোয়াং সিরামিকের মধ্যে আনইউজুয়াল ভলিউমটাই লক্ষ্য করা যাচ্ছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। ফোয়াং ফুডের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খারাপ না আসলেও আনইউজুয়াল ভলিউম, এরকম হলে কিন্তু সুইংটা বেশি দূর যেতে পারে না যদি ভলিউমের ডেভেলপমেন্ট না থাকে। জেমিনি রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যেই ছিল, তো আজকের রিফ্লেকশনটা ভালো না। জেনেক্সিল আবার তো সেল সিনোটাইপ ক্যান্ডেল এসছে, কিন্তু এইবার কিন্তু শেষ সেল সিনোটাইপ হয়ে গেলেও যেতে পারে, কারণ এর আগে যতবারই সেল সিনো এসছে পরের দিনের ভালো ক্যান্ডেল এসছে। এবার কিন্তু গত দিনও সেল সিনো পেয়েছি, আজকে রেড ক্যান্ডেল, এটা একটা কনফার্মেশন টাইপ হতে পারে যে প্রপার কারেকশনে চলে আসতে পারে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো দেখা যাক। গোল্ডেন হারভেস্টের মধ্যেও সেল সিনো রিফ্লেকশনই বলতে চাচ্ছে। সেম গোস ফর গ্লোবাল হেভি কেমিক্যালস। গোল্ডেন জুবিলি সেল সিনারিও। গোল্ডেন সন আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। জিপি তো আজকে সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, রবিও ভালো করেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স আছে, এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা, সামনে মেইন চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এটা। জিপিএস ইস্পাত মুভিং এভারেজ 20 কারেকশনের রিফ্লেকশনেই বলতে চাই। জিএসপি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে, ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সো দেখা যাক। হাক্কানির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যায় কিনা লক্ষ্য রাখতে হবে। এইচএটেক্স আপসুইংয়ের পরে এই ধরনের সিনারিওকে সেল সিনারিও বলতে চাই, এক্সপেক্টেড কারেকশন। আইসিবি তো ভালো করতেছে, ভলিউমটা লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইফাদ অটোস তো মুভিং এভারেজ 50 ক্রস করে ফেলেছে, সুইংটা উপরের দিকেই আছে, সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসি ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো, ভলিউমটাও এই একটু হলেও বৃদ্ধি করতে পেরেছে, সো দেখা যাক। ইন্ডেক্স অ্যাগ্রো সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাচ্ছি। ইনটেক ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, এটাই চিন্তার বিষয়। ইন্ট্রাকো তো সেল সিনোতে কারেকশন না হয় আরও ভালো করেছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, তো এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আইপিডিসির মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউমটাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে।
স্ল্যাব ব্যাংকের সিনারিও তো খুব একটা উল্লেখযোগ্য না, খুব যে ভালো করবে এরকম ইন্ডিকেশন নাই বললেই চলে। আইএসআইএন ভলিউমটা ডিক্লাইনিং, সো খুব একটা আশার বাণী দেখা যাচ্ছে না। আইটিসির মধ্যেও সিনারিও যে খুব একটা ভালো এরকমও না, ভলিউম ডেভেলপ করতে পারলে ভালো হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও বলতে চাই, হাফারের বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো হয় নাই। সো বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু নতুন করে ডাউনসুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত। যমুনা ওয়েল ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুবই ভালো এসছে। সো দেখা যাক। খান ব্রাদার্স নিচে পড়ে যাওয়ার ফ্লোর মধ্যেই আছে। কেটিএস সেল সিনারো টাইপ রিফ্লেকশনের মধ্যেই। কেটিএল আজকে ভালো করলেও যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো এটাকে খুব একটা ভালো সিনারিও বলতে চাচ্ছি না। এখান থেকে যদি ধরি, ছোট একটা আপসুইং কিন্তু অলরেডি হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স কিন্তু ভালো, কারণ যে একটা গন্ডির মধ্যে চলতেছিল রিসেন্ট টাইমস, তার নিচ থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। সো সামনে এই লেভেলটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। লেগাসির মধ্যে রিফ্লেকশন ভালো না। লাফার্স কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানে তো ভালো। লাভেলো ভলিউমটা কিন্তু স্লোলি বাট শিওরলি ইনক্রিজিং, এটাও একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে, দেখা যাক। মালেক এখনো মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি। মেঘনা ইন্স্যুরেন্সের বাউন্স ব্যাকটা কিন্তু খুব ভালো লেগেছিল, আজকে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে না, সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত এরকমই মনে হচ্ছে। সেম গোস ফর মেঘনা লাইফ, যদি ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ আছে কিন্তু ক্যানোস্টিক ভালো আসে নাই, সো বাউন্স ব্যাকের পরে ক্যানোস্টিক ভালো না আসলে কারেকশনের ফ্লোতে ভাবাটাই ওয়াইজ। মুজাফর হোসেন টেক্সটাইল সেক্টরের মধ্যে ভলিউম অ্যাক্টিভ রাখতে পেরেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু কন্টিনিউ করে। মাইরাস আমার কাছে সেলসিনো টাইপের মনে হচ্ছে। মিডল ব্যাংকের সিনারিও ভালো মনে হচ্ছে না, ভলিউমটা আজকে ডেভেলপ করতে পারে নাই। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু সিনারিও ভালো আসে নাই, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। মিরাকলের কথাও বলতে চাই, আপসুইং এর পরে প্রপার সেলসিনো টাইপ ক্যান্ডেল। মিরাক তার গতকাল ভালো লেগেছিল, কিন্তু আজকে কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই, ভলিউমটাও ডিক্লাইনিং হয়েছে। সো মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এই কথাটাই বলতে হবে, এক্সপেক্টেড কারেকশন। এমএল ডাইং ভলিউম অ্যাক্টিভ রাখতে পেরেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, সো ভলিউমের অ্যাক্টিভিটি খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ। মন্নো ফ্যাব্রিক্স ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন খুব একটা ভালো না, দেখা যাক। এনআরবি ব্যাংকের মধ্যেও সিনারিও হচ্ছে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, এটাকে রেজিস্ট্যান্স জোনই বলতেছিলাম কিছুদিন ধরে। এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে, আবার নিচে আসলে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এনটিউবস এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, সো অবজারভেশনের মধ্যে রাখেন। ওয়াইম্যাক্স আজকে তো ভালো করেছে, সেলসির মধ্যে কারেকশনের রিফ্লেকশন দেখায় নাই, সো একটা ইনিশিয়াল আপসুইং এর দিকে যাচ্ছে, ভলিউম ভাইটাল হবে আপকামিং ডেজ। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রগতি লাইফের কথা বলতে চাই। রিসেন্ট টাইম যদি দেখি একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশে দাঁড়িয়ে আছে, আজকে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন যে খুব একটা খারাপ এসছে এরকমও না, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, সো দেখা যাক। কাশেম আজকে ভালো করেছে, কিন্তু এই ভালোকেও খুব একটা ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটা হতে পারে। কুইন সাউথ এগুলোকে সেলস রিফ্লেকশনই বলতে চাই, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে গেছে। রহিমা ফুড আজকের ক্যান্ডেল কিন্তু ভালো এসছে লো পেডের মধ্যে, সো দেখা যাক। আরডি ফুড যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু একটা আপসুইংয়ের পরে এই ধরনের সিনারিওকে আমি সেল সিনারিও বলতে চাই। রিলায়েন্স ওয়ান আজকে ভালো করলেও ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। রবি তো আজকে ভালো করেছে, সো ভলিউমটাও লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা। রূপালী লাইফ কারেকশনের পরে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হলেও হতে পারে। সাফকন স্পিনিং সেল সিনারিওর মধ্যেই। সাইফ পাওয়ার ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, যদিও আজকে ভালো করেছে, সো আনইউজুয়াল ভলিউম চলে আসলে তো আসলে সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারে না, সো দেখা যাক। সাইহাম কটনের মধ্যেও কিন্তু মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। ইসলাম তো আজকে ভালো করেছে, সামনে প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, ভলিউমটাও লক্ষণীয়। সালভো ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে, কিন্তু এখন আমি মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্স জোনটাই বলতে চাই। সমরিতা কিন্তু প্রিভিয়াস সুইংয়ের টপ এটা ব্রেক করে মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে উপরে উইক চলে আসছে, ভলিউমটাও লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা এক্সপেক্টেড কিন্তু এখান থেকে কারেকশন। সিপার কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। সিল্কোর মধ্যে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটাই পরিলক্ষিত হচ্ছে। সিলভা ফার্মার মধ্যেও সেম রিফ্লেকশন, সাথে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও আছে। সিনো বাংলা প্রপার সেল সিনারিও রিফ্লেকশন। সোনালি পেপার মুভিং এভারেজ 50 থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, সোনারগাঁও ভলিউম ডিক্লাইনিং, সো মুভিং এভারেজের উপরে, সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এটা না। এসপি সিরামিক তো ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে, যদি আমার এক্সপেকটেশন ছিল কারেকশন হয়ে চলে আসবে, ভলিউমটা লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যায় কিনা। আনইউজুয়াল আপসুইং এর দিকে যাচ্ছে, সো দেখা যাক। এসএস স্টিলের কথাও বলতে চাই, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে, ক্যানেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালোই এসছে,
এই 3 দিনেরটাকে অ্যাজ এ হোল একটা রিটেস্ট টাইপই বলতে চাচ্ছি। সো লেটস সি। তো মিস্টেক্সের রিফ্লেকশনও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। মুভিং এভারেজ 20টাকে ক্রস করেছে, উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন। টেকনোরাগ সেল সিনারিও বলতে চাই, আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। তো শিফার রিফ্লেকশন তো ভালো, ভলিউমটাও লক্ষণীয়। ইউনিক হোটেল মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে না, এসে নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ভিএফএস ভলিউম অ্যাক্টিভ আছে, মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স জোনটাই মনে হচ্ছে আমার কাছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারো টাইপ। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা যদি দেখতে চাই, আজকে মার্কেট তো ভেরি আনএক্সপেক্টেড আচরণ করেছে। এইটুকুর মধ্যে যখন চলতেছিল প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যেই ছিল, সাইড ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল, এবং ফাইনালি এইসব জায়গায় আমার কাছে মনে হয়েছিল যে মার্কেটটা কিন্তু আজকে হয়তো খুব একটা ভালো করবে না, প্রপার কারেকশনে চলে আসবে। কিন্তু সেই রকম না হয়ে মার্কেটটা আসলে সবসময় মার্কেটের মতোই চলে, প্রপার টানা লম্বা একটা আপসুইং হয়েছে। সো যে হারে আপসুইং হয়েছে তার কিছুক্ষণ পরে কিন্তু অলমোস্ট সেই হারেই আবার ফল করেছে, ফল করে কিন্তু আবার এই যে মুভিং এভারেজগুলোকে যে সাকসেসফুলি ব্রেক করে যেতে পেরেছে এরকমও কিন্তু না। সো আবারও যদি ডে চার্টে ফিরে আসি, আজকে ইন্ডেক্স ভালো করেছে, ভলিউমটাও গেইন করেছে, কিন্তু ইন্ডেক্সে যখন প্রপার আপসুইং চলতে থাকে বেশিরভাগ স্টকের মধ্যে যে ধরনের রিফ্লেকশনটা থাকে, আমার কাছে আসলে এরকম রিফ্লেকশনটা মনে হয় না। যেগুলো ভালো করতেছে অনেক স্টকের মধ্যেই আসলে সেলস ইন টাইপ ইনিশিয়াল ভলিউম চলে আসছে। সো ইন্ডেক্সের পজিটিভ থাকাটা খুবই জরুরি। সো ইন্ডেক্স পজিটিভ থাকলে অনেক খারাপ সিনারিও ভালো হয়ে যায়। আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই, সবসময় যেটা বলি যে আমি কোনো অ্যানালিস্ট না, আমি আমার মতো করে মার্কেটটাকে দেখি এবং সেটাই শেয়ার করি। মানে একটা অ্যানালিস্ট হওয়ার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতা আসলে আমার নাই। আমি খুবই সিম্পলি সহজভাবে মার্কেটটাকে দেখি এবং এই ভিডিওগুলোই পোস্ট করি। কেউ যদি অ্যানালিস্ট হিসেবে আমাকে ট্রিট করে, সেটা আসলে আমার জন্য হবে চরম দুর্ভাগ্য। তো যাই হোক, আপকামিং ডেজ ইন্ডেক্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।